চীনের সামরিক বিজ্ঞানীরা এক নতুন ধরনের হাই স্পিড হেলিকপ্টার বানিয়েছে, যা দেখতে অনেকটা আমেরিকার সিকোরস্কি S-97 রাইডারের মতো। এই খবরটা সামনে আসার পর সারা বিশ্বের সামরিক বিশ্লেষকদের কাছ থেকে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে। চীনা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যেখানে এই হেলিকপ্টারটি পরীক্ষামূলক উড়ান দিচ্ছে। ভিডিওটি প্রথম এপ্রিল 2025 সালে চীনের টিকটকের মতো অ্যাপে আসে, কিন্তু সম্প্রতি অনেক লোকের নজরে পড়েছে। এই হেলিকপ্টারে দুটো রোটার একসাথে ঘুরছে, ওপরে এবং নিচে, আর পেছনে একটি পুশার প্রপেলার আছে। এই ডিজাইনটা ঠিক আমেরিকার রাইডারের মতো। চীনের সোশ্যাল মিডিয়ায় আলোচনা হচ্ছে এটা ভবিষ্যতে হাই স্পিড হেলিকপ্টারের পরীক্ষা। বিশেষজ্ঞ অ্যান্ড্রিয়াস রুপ্রেকট জানিয়েছেন, চীন থেকে চমকের কোনো শেষ নেই। এই কোঅ্যাক্সিয়াল হেলিকপ্টারটা প্রথমবার দেখা গেল, যা সম্ভবত একটা পরীক্ষার যান। তিনি চীনের সামরিক বিজ্ঞান বিশেষজ্ঞ। আমেরিকার সিকোরস্কি S-97 রাইডারটা ফিউচার ভার্টিক্যাল লিফট প্রোগ্রামের অংশ ছিল। এতে এই ডিজাইন ব্যবহার করে গতি বাড়ানো হয়েছে, চালানো সহজ আর যুদ্ধে টিকে থাকার ক্ষমতা বেশি। চীনও এই জিনিস চেষ্টা করছে, যাতে তাদের পরবর্তী প্রজন্মের হেলিকপ্টার আরও শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু অনেকে বলছেন এটা শুধু বাইরের ডিজাইন কপি, ভেতরের ইঞ্জিন, কন্ট্রোল সিস্টেম আর ইলেকট্রনিক্সে চীন এখনো পিছিয়ে। তবু চীন দ্রুত এগোচ্ছে এবং পশ্চিমা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলছে। এখনো এই হেলিকপ্টারটা পরীক্ষার পর্যায়ে। চীনের চাংফেই কোম্পানি এটা বানিয়েছে বলে মনে হয়। ভবিষ্যতে এটা চীনের সেনাবাহিনীতে যোগ হলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। অনেকে বলছেন আমেরিকার প্রোগ্রাম বন্ধ হয়েছে, কিন্তু চীন এগিয়ে যাচ্ছে। এখন দেখার এই হেলিকপ্টারটা কতটা সফল হয় আর বিশ্বের ভারসাম্য কিভাবে বদলায়। আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।